আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের এই যে টেস্ট পরীক্ষায়, এসএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে এই ধরনের একটি উদ্দীপক ছিল সৃজনশীলে। সেক্ষেত্রে এর আলোকে HTML কোড কীভাবে লিখতে হবে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। সেটা গ নাম্বার ছিল, কিন্তু ঘ নাম্বারে বলেছিল এই মান্থ আর সেভিংস দুইটার মাঝখানে যদি হলিডে ডেজ নামে আরেকটা সেল তৈরি করি, এখানে একটা কলাম তৈরি করি, তাহলে পরে কোড কীভাবে লিখতে হবে, তাই না? তো সেটি আলোচনা করব। তো আমরা একটা কাজ করতে পারি, এই টেবিলটাকে এই টেবিলটার মাঝখানে একটা সেল দিয়ে আমরা এরকম তৈরি করে নিতে পারি। এই যে তৈরি করে নিলাম। আগে প্রশ্নের যে টেবিলটা দেওয়া ছিল সেই টেবিলে এই লাইন আর এই লাইন ছিল, আর আমাদের প্রশ্নে ঘ নাম্বারে বলেছিল মান্থ আর সেভিংসের মাঝখানে হলিডেজ নামে একটা আলাদা কলাম তৈরি হবে। তার জন্য আমরা এই হলিডেজ লিখলাম, নতুন করে লিখে জানুয়ারি মাসে প্রতি সপ্তাহে যদি একদিন করে হলিডে হয় তাহলে মিনিমাম 5টা হলিডে পাবে, হয়তো বা 5টা কাছাকাছি পাবে। ফেব্রুয়ারি মাসে যদি 28 দিনও মাস হয় তাহলে হয়তো মিনিমাম 4টা হলিডে পাবে, তাই না? তো এইভাবে আমরা লিখেছি। এইবার আমাদের এর জন্য ট্যাগ লিখব। ট্যাগ কীভাবে লিখতে হবে, HTML কোড কীভাবে লিখতে হবে। তো HTML শুরুতে আমরা পূর্বের মতো লিখব ডক টাইপ HTML। ডক টাইপ HTML দ্বারা HTML ডকুমেন্ট বোঝায়, ডকুমেন্ট টাইপ অফ HTML বোঝায়। এবং এরপরে এই ডক টাইপ HTML দ্বারা আবার HTML5 ভার্সন নির্দেশ করে। তাই HTML-এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব। এবারে বডির মধ্যে আমরা টেবিলটা তৈরি করব, সেই জন্য বডির ওপেনিং ট্যাগ লিখলাম। HTML ডকুমেন্টের বডি অংশের মধ্যে যা লিখব সেটা ভিজিবল হয়, সেটাই আমরা ওয়েবসাইটে দেখতে পাই। তাই বডি অংশকে HTML ডকুমেন্টের মূল কন্টেন্ট এরিয়া বলা হয়। এবার টেবিলের জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল বর্ডার সমান 1 লিখলাম, ফলে এই ধরনের বর্ডার হবে। আর এবার মান্থ, হলিডে, সেভিংস ফর হলিডে, এগুলো হেডিং আকারে দেওয়া আছে। তাই প্রত্যেকটা দুই পাশে আমরা TH ট্যাগ লিখব। যেমন মান্থের দুই পাশে TR দিয়ে মান্থের দুই পাশে TH লিখলাম। TR দ্বারা টেবিল রো তৈরি হয়। মান্থের দুই পাশে লিখব TH, হলিডের দুই পাশে লিখব TH, সেভিংসের দুই পাশে লিখব TH এবং সেভিংস ফর হলিডের দুই পাশে লিখব TH। ভালো করে লক্ষ্য করি, TR ওপেন TR ক্লোজ, ফলে কী হবে, এই রোটা তৈরি হবে। এই রো এর মধ্যে 1 2 3 4টা সেল ছিল, তাই তার 4বার TH লিখেছি। TH দ্বারা টেবিল হেডিং বোঝায়। এরপরে এইটা তৈরি করব, 1 2 3 4টা, 1 2 3 4টে, 4টা হবে। আবার TR ওপেন করব, জানুয়ারির দুই পাশে লিখব TD লিখব, কারণ প্রথমে TH লিখব টেবিল হেডিং হিসাবে, সেজন্য। আর এই নিচেরগুলি সব টেবিল ডেটা, তো TD দ্বারা টেবিল ডেটা বোঝায়। 5 ডেজের দুই পাশে লিখব TD, $100 দুই পাশে TD, আর এই $50 দুই পাশে TD লিখব। কিন্তু একটা কথা আছে, $50 দুই পাশে যে TD লিখব তার মধ্যে প্রথম যে TD, এটাকে আমরা একটা অ্যাট্রিবিউট দিয়ে এই দুই, তো এই টিয়ারের মধ্যে 1 2 3 4টা সেল হবে। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। এখন এই 50তে যে বড় সেল, এটা কিন্তু দুইটা রো একসাথে করেছে। তা এইখানে আমরা এই যে TDর ওপেনিং ক্লোজিং লিখছি না, ওপেনিং TDর মধ্যে রো স্প্যান সমান 2 লিখব। এই যে রো স্প্যান সমান 2 লেখার কারণে, রো স্প্যান হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটি মূলত রো একসাথে করার জন্য ব্যবহার করা হয়। একটা রো দুইটা রো একত্র করেছে, সেজন্য আমরা রো স্প্যান সমান 2 লিখেছি। আচ্ছা, তারপর TR ক্লোজ করেছি। এই হচ্ছে আমাদের এইটা, এবং এই পর্যন্ত লেখা। লাস্টে এইটুকু বাকি আছে, ওইটুকুর জন্য আমি আবার পরের পেজে যাচ্ছি, এখানে জায়গা নাই। আবার TR ওপেন করব, ফেব্রুয়ারির দুই পাশে TD, আর ডেজের দুই পাশে TD, $80 দুই পাশে TD। এটা সহজ। TR ওপেন TR ক্লোজ, ফলে কী হবে, এই সারিটা তৈরি হবে। সারির মধ্যে 1 2 3টা সেল ছিল, তাই 3বার TD লিখেছি। মাঝখানে যা লেখা ছিল তাই লিখেছি। যেমন ফেব্রুয়ারির দুই পাশে TD, 4 ডেজের দুই পাশে TD অ্যান্ড $80 দুই পাশে TD। আমাদের টেবিলের ট্যাগ লেখা শেষ। এবার সবার শেষে আমরা ক্লোজ করব। প্রথমে বডি টেবিল ক্লোজ করব, এরপরে বডি ক্লোজ করব, সবার শেষে HTML ক্লোজ করব। ক্লোজ করে এটা মোটামুটি আমরা ট্যাগ লিখে শেষ করতে পারি। এইভাবে HTML কোড লিখতে হবে এই ধরনের টেবিল তৈরির জন্য। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।